হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে অদিতির প্রথম জন্মদিন, আর এদিকে অদিতির পিসুমনির তরফ থেকে কেক এসে গেছে, তো সেটাই তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো, এখানে একটা হ্যান্ডমেড চকলেট মতো আছে, ওই অদিতির ছবি দেওয়া, যেখানে তোমার সবকটাই হ্যান্ডমেড এখানে। আর আশেপাশে যেগুলো আছে ওইগুলো সব ছবি অ্যাটাচ করে দেওয়া। আমি ভালো করে আরও তুলে দেখাচ্ছি। পার্টিকুলারলি বড় যে চকলেটটা আছে ওটাতেই অদ্রিতির ছবি লাগানো আছে, আর বাকি ছোটো ছোটোগুলোতেই নর্মাল মানে যেরকম চকলেট বানায় সেরকম। আর সাইডে দেখো সব ছবি অ্যাটাচ করে দিয়েছে ওর দাদা ভাইয়ের সাথে। এখানে এগুলো সব ওরা যখন অন্নপ্রাশনে এসেছিলো তখনকার ছবি। এটা মুখে প্রসাদের বাঁদিকে, আর এইটা আমি জানি না কখন ওরা তুলেছিল। আর এইটা হচ্ছে কেক ডিজনি প্রিন্সেসের থিমে। ফাইনালি আজকে 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি করো তুমি করো তুমি করো। বাবা বাবা বাবা, অনেক কষ্টে এখনো জাগিয়ে রেখেছি। অনেক কষ্টে বললাম, কারণ হচ্ছে অদিতির বাবা আসলে এবার কেকটা কাটা হবে, ওই জন্যই অপেক্ষায় আছি। রাত্রির 12টার পর কেকটা কাটবো। কোথায় যাবে তুমি? আর এদিকে ওর জামা পরা মানেই ওকে কোথাও নিয়ে যেতে হবে, এই উদ্দেশ্য। অনেক কষ্টে ম্যানেজ করছি, দেখা যাক কতটা কি হয়। এই জামাটাও অদিতির পিসিমণি পাঠিয়েছিল আজকের পরার জন্য। অ্যাকচুয়ালি দুটো পাঠিয়েছে, একটা কেক কাটার জন্য আর একটা জন্মদিনের দিন পরার জন্য। তো ফাইনালি এখানে সব রেডি হয়ে গেছে, আমরা কেকটা ওদিকে রেডি করছিলাম। তো মানে অনেক সবাই খেয়ে এত রাত অবধি আমাদের বাড়িতে কেউ জাগে না, তাও জাগিয়ে রেখেছি। এই সেই সুন্দর মুহূর্ত যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। কালকে রাতে আর কিছু রেকর্ড করা হয়নি, যেহেতু সবাই ঘুম পেয়ে গেছিলো, সবার ঘুমিয়ে গেছিলো। তো আজকে জন্মদিনেই যে মানে ওকে যে খেতে দেবো, মানে 5 তরকারি পায়েস সব রান্না শুরু করে দিয়েছি। এখন করছি ভেজ ডাল, আর মা এদিকে মোটামুটি আমাকে একটু জোগাড় করে দিয়েছে। মোটামুটি এই দেখো এখানে 5 রকম ভাজাও হয়ে গেছে, মাছও নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর রাতে একটু ফ্রায়েড রাইস করবো, ওটারও মোটামুটি সব কেটে রেখেছি। আর চাটনিটা ধৃতির ঠাম্মি আগেই করে দিয়েছে সকালবেলা আমাকে। মাছটা এদিকে ভাজা কমপ্লিট। এদিকে মানে পায়েসের জন্য দুধটাও হালকা করে বসিয়ে দিয়েছি। আর এদিকে গোবিন্দভোগ চালটা অল্প একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে অদ্রিতির বাবাও আজকে বেরোবে, তাই জন্য মানে অনেক চেয়েছিল যে ছুটি যাতে হয়ে যায়, কিন্তু ছুটি করতে পারেনি, যেহেতু আজকে রবিবার সেহেতু। তো টিফিনে অদিতির বাবাকে একটু চিকেন ওইখান থেকে বোনলেস কেটে, যেহেতু মাংস আমাদের হবেই, তো ওই জন্য একটুখানি চিকেন চাউমিন করে দিচ্ছি, কারণ আবার কি খাবে না খাবে ওই জন্য। আর রাত্রিবেলা অদিতি কি খাবে সেই জন্য একটু স্টুও করবো, সবজি আর এই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। স্টুটা ভাবলাম আগে বসিয়ে নিই, কারণ স্টু তো বেশিক্ষণ লাগে না। স্টুটা বসিয়ে নিয়ে মোটামুটি রান্না হয়ে গেছে, অদিতির বাবাও খেয়ে বেরিয়ে গেছে। আজকে কাতলা মাছের কালিয়া করেছিলাম, আর ভেজ ডাল, আর 5 রকম ভাজা, চাটনি, মিষ্টি দই, ব্যাস। আর এদিকে এবার মাংসটা ম্যারিনেট করব, কারণ হচ্ছে মাংসটা রাতে করব, মানে রাতের জন্য আর কি। রাতে মাংস আর ফ্রায়েড রাইস আর স্যালাড যেরম হয়, দই মিষ্টি। রাতে তো আর দই কেউ খাবে না,
তো একটু নুন, লেবুর রস, হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা মতো। আজকে আলু ছাড়া মাংস করব, সেই জন্য আমি আগে, মা বলল তুই আগে স্নানটা করে ওকে আগে খেতেটা দিয়ে নে, তারপরে মাংসটা নয় আমরা পরে রান্না করব। তো আমি ভাবলাম যে ম্যারিনেটটা করে দিই, সব জোগাড় আমার করাই আছে, তো ম্যারিনেটটা করে এবার ওকে খেতে দেবো। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এইবারে ওর ভাতটাও বেড়ে নিয়েছি। ওহ বাপরে বাপ, সব ছোট্ট ছোট্ট জিনিসই সব কিছু, 5 রকম ভাজা, এই জলের গ্লাস দিলাম, এবার একে একে সব সাজিয়ে দেবো। আজকে যেরকম বলছিলাম তোমাকে, এই যে ভেজ ডাল করেছি, এই মাছের কালিয়া, আর এই দই মিষ্টি আর পায়েস, জন্মদিনের পায়েস। আমি জানি অনেকেই ভাববে যে আগে বসিয়ে তারপরে ভাত বাড়া উচিত, কিন্তু মানে যেহেতু জানোই যে বসবে না, ওই জন্য ভাতটা আগে দিয়ে দিলাম, এরপর এই যে বসিয়ে দিলাম। দেখি কি এখন করে। খেতে দাও, হ্যাঁ নাও, খাও মা, খাও খাও খাও, হ্যাঁ খাও খাও খাও, হ্যাঁ খাও 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 খাও, থাক যেটা খাবে খা, থাক খাও খাও। আশা করি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা শর্টসে দেখেছো যে অনেক কনভিন্স করার পর তারপরে আস্তে আস্তে নিজে হাতে খাচ্ছিল। তাও তো শেষ পর্যন্ত খেলো তো নাই, ঘাঁটাঘাঁটি করলো, যেহেতু আজকে ওর জন্মদিন সেহেতু কোনোভাবেই ওকে আর মানে বিরক্ত করিনি, যা করবি কর, নিজের মতো করে ভালো করে ঘাঁটাঘাঁটি করেছে। তারপরে একটু পায়েস আমি খাইয়ে দিলাম। ভালো লেগেছে, এত খাবে বাবা। তো ফাইনালি অদ্বিতি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এরপর ভাবলাম চট করে মাংসটা করে নিই, কারণ সময় লাগবে। আর এদিকে ফ্রায়েড রাইসের চালটাও একটু ভিজিয়ে দিচ্ছি, কারণ ভেজালে সবাই জানো যে চালগুলো বেশ লম্বা লম্বা হয়, মানে ভাতটা খুব ভালো লাগে খেতে। এখানে মাংসটা ম্যারিনেট করা ছিল বলে মাংসটা সেদ্ধ হতে বেশিক্ষণ একদম লাগেনি, মানে জাস্ট দিয়েছি, কিছুক্ষণ কষানোর পরই সেদ্ধ হয়ে গেছে। আর একদম জল ছাড়া করেছিলাম, মানে ওই মাংসর জলেই মাংস সেদ্ধ হয়েছিল, ওই জন্য খুব ভালো স্বাদ হয়েছিল। আর এদিকে আমার মানে ভাতও মোটামুটি আবার বসিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, চালটা অনেকক্ষণ, আধ ঘন্টার মতো ভিজে গেছে। মাকে বললাম যে তুমি ওকে ধরো, কারণ উঠে গেছে ঘুম থেকে ফট করে। তো আমি বললাম তুমি ধরো, আমি রান্নাটা করে নিচ্ছি, অসুবিধা নেই। এই যে দিদু ওদের একটা জুতো এনেছে, সেই জুতো পায়ে পড়বে কি, সে জুতো হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, জুতো পায়ে পড়ে, হাতে কে রাখে, ফোনের মতো ধরছে জুতোটা। আরেকটা ওই ঘরে আছে, নিয়ে আসছি, চলো নিয়ে আসছি। তো ফাইনালি মাংস রেডি একদম। এরপরে শুধু ফ্রায়েড রাইসটা করলেই আমার, মানে মোটামুটি আমার সকাল থেকে যে যুদ্ধ সেটা শেষ হবে। এখানে আমি বসিয়ে দিয়েছি, তো ভাত ওইদিকে রেডি একদম। দেখো ভাতগুলো কি সুন্দর একদম লম্বা লম্বা হয়েছে। আর এখানে ননস্টিকে করছি যাতে তেল সামান্য লাগে। তো মা বললো দে আমি করছি, মানে আর কি ফ্রায়েড রাইসটা। আর ফ্রায়েড রাইসটা মা অসম্ভব ভালো করে, ওই জন্য বললাম থাক তুমিই করো তাহলে। ওই একটু সাদা তেল একটু ঘি একসাথে দিয়ে একে একে এই তোমার 1 মিনিটের অন্তরে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। মানে এই গাজর দিয়ে ধরো 1 মিনিট মতো ভেজে তারপর বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসটাও সেরকম 1 মিনিট মতো ভেজে তারপর কড়াইশুঁড়িটা দিয়ে দেবো। কড়াইশুঁড়িটা দেওয়ার পরে মা একটা জিনিস করলো দেখলাম, যে তেলটা মানে মানে একটু ভেজে নিয়ে সব সবজি যতটুকু ছিল, মানে তেল আর দিল না, ওই একদম চুইয়ে চুইয়ে সাইড করে যে তেলটা বেরোলো, ওটার মধ্যেই গোটা গোলমরিচ একটু রোস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিল। ক্রাশ করে দিলে বলছে বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য গোটাই দিচ্ছে। তারপরে গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো ভাতের তারপর আর করা হয়নি গো রেকর্ড, তাই জন্য এখানে দেখো রেডি হয়ে গেছে। এবার দমে বসিয়ে দিলাম, ওই ওই হোলটাতে একটা লবঙ্গ দিয়ে দিলাম।
তো ফাইনালি বাবাও এসে পড়েছে। আর মা বলল যে ওরা আর খাবে না, একেবারে নিয়ে চলে যাবে, কারণ মানে অনেকটা দূরে থাকে ওরা, জানোই ভালো করে 1 ঘন্টার ওপর সময় লাগে। সেই জন্য ওখানে গিয়ে বাড়িতে গিয়ে ভালো করে মানে আরামে খাবে। ওই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আমি প্যাক করে দিচ্ছি। আর এখানে অদ্বিতীয় দিদু দাদায়ের সাথে মজা করছে। ওই যে গেল গেল গেল। আম্মা এদিকে তাকাও বাবা। এটা নাচু করে দাও, নাচু করে দাও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা মানে পেজটাকে একটা ফলো করে দিও, আর ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো।